ভোটের বাংলায় এবার আক্রান্ত রক্ষকই পুরুলিয়াতে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, সভা করছেন, সেখানে দেখুন কি চলছে। পুরুলিয়ায় গরু চড়ানো ঘিরে গন্ডগোল আর বিবাদ থামাতে গিয়ে মার খেলেন খোদ মানবাজারের এসআই। গরু চড়ানো নিয়ে বিবাদে পুলিশকেই মার। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন, যেখানে পুরুলিয়ায় কাশীপুরে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জঙ্গলমহলে ভোট প্রচার শুরু করেছেন তিনি, সেখানেই কিনা আক্রান্ত আজ পুলিশ। ভোটের বাংলায় আক্রান্ত রক্ষকই। পুরুলিয়ায় গরু চড়ানো ঘিরে গন্ডগোল, সেই গন্ডগোলের ছবি আপনারা দেখছেন, যেখানে পুলিশ যায় বিবাদ মেটাতে, বিবাদ থামাতে। সেখানে বিবাদ থামাতে গিয়ে মার খেলেন খোদ মানবাজারের এসআই, সেই ছবি আপনারা দেখছেন। গরু চড়ানোকে কেন্দ্র করে এই বিবাদ, যে ছবি আপনারা দেখছেন পুরুলিয়ার মানবাজারে। মানবাজারের এসআই তিনি যান, তিনি ইন্টারভেন করেন, তিনি এই বিবাদ থামাতে যান, কিন্তু তারপর তাকেই আক্রমণ করা হয়, যে ছবি আপনারা দেখছেন। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনিল বাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলা। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। ভাবুন তো, ভোটবঙ্গে যদি এই ছবিটা আজ আমাদের দেখতে হয়, যেখানে পুলিশ আক্রান্ত হচ্ছে গরু চড়ানো নিয়ে বিবাদটা থামাতে গিয়ে, তাহলে সত্যি কি মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোটের কটা দিন কাটাতে পারবেন? না, অ্যাকচুয়ালি হয়েছেটা কি, ব্যাপারটা পুলিশের উপর এত মানুষের ক্ষোভ হয়ে গেছে, এগুলো যার জন্য পুলিশকে দেখলে লোকে সহ্য করতে পারছে না। ভালো কাজ করতে গেলে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট স্পটে গেলে আমরা অনেক সময় ইট পাথর ছুঁড়েছে, বাচ্চা স্কুলের ছেলে মেয়েরা মারা গেলে বা হলে আমরা ফেস করেছি, কিন্তু এইভাবে পুলিশকে মারা আমাদের সময় কিন্তু হয়নি। ডিসি পোর্ট বিনোদ মেহতা বা গঙ্গাধর ভট্টাচার্য আইসি তিলবেলা মারা যাওয়া ছাড়া এর কোনো ঘটনা ঘটেনি এইরকম ভাবে। পুলিশের উপর মানুষের এত বিতস্ত্রত হয়ে গেছে এই পুলিশ মন্ত্রীর কাছে ব্যবহারে, যেভাবে পুলিশকে ব্যবহার করেছে। যেমন দেখুন, এর আগে থাপ্পড় খেলো সন্দেশখালীতে, পুলিশের নামে একটা রিডির অফিসারের নামে একটা কেস লিখে দিল শ্লীলতাহানির। আবার এখানেও এনআইএ এর এগেইনস্টে একটা কেস লেখার বুদ্ধি দিচ্ছে। এইসব বুদ্ধিগুলো দিয়ে পুলিশকে করছে। এর ফলে মানুষের ক্ষোভটা যায়, সে হাইকোর্টে থাপ্পড় খেয়েছে, আবার একটা থাপ্পড় খাবে। মানে পুলিশের মানে এমন অবস্থা হয়েছে যে ভালো কাজ করতে গেলেও পুলিশকে মার কাজ আবার সাপোর্ট করছে। আমি চাণক্যের একটা শ্লোক ছিল, নারীনাং ভূষণং লজ্জা, নারীর ভূষণ লজ্জা। সেই লজ্জাটাকে মানে কোথায় নিয়ে গেছেন ইনি, মানে গিয়ে নারীরা সবসময় আমাদের সবাই এত সস্তা, একেবারে সবাই যাচ্ছে শ্লীলতা করতে যাচ্ছে, মানে ওখান থেকে যাচ্ছে ভোরবেলার ওইখানে আর জায়গা পাচ্ছে না, ওই ওদের বাড়িতে গিয়েই সব শ্লীলতাহানি করছে আসার সময়। মানে এর ফলে হচ্ছে কি মানুষের মানে এটা পুলিশ দেখলে একটা ভরসা ছিল, সেই ভরসার জায়গাটাই চলে গেছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন আমাদের সঙ্গে। ভোটের বাংলায় এইভাবে যদি রক্ষকই আক্রান্ত হয়, তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই ওঠে, সাধারণ মানুষকে রক্ষা করবে কে, তাদের ভরসা দেবে কে এই ভোটবঙ্গে?